ও বউ, বলি কি, তোমার ননদ তো ভালোই বড় হয়েছে, তা ওকে এখনো নেকাপড়া না শিখিয়ে বিয়ে দাওনি? কি ছেলে টেলের বাড়ির লোক পছন্দ করছে না নাকি? আমাদের তো বলতে পারো, আমরাও একটু দেখি ছেলে পিলে। তা না, এত বড় ধেড়ে মেয়েকে এখনো বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছ। বলি হারি, একে তো নেই মা বাবা, তোমাদের ওপরেই ভরসা। তা বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিলে কি হয়? এমনিতেও মেয়ে মানুষের বেশি বয়স হলে বেথা হতে একটু সমস্যাই হয়। আর মেয়েদের ছোট বয়সে বিয়ে করাটাই ভালো। বেশি বয়স হয়ে গেলে মেয়েদের মধ্যে সেই রূপটাও থাকে না। আমাদের বাসন্তীকে দেখছো না? এই কিছুদিন আগেই ছেলে পক্ষ দেখতে এসেছিল, পছন্দও করেছে। আর পছন্দ করবে নাই বা কেন? গায়ের রংখানা দেখছো না? দুধে আলতা। অমন মেয়েকে বাড়িতে আর থাকে? এমনি ছেলেরা গুড়গুড় গুড়গুড় করে। তাই ভাবছে সামনের বছরের মধ্যে আমার বাসন্তীর বিয়ে দিয়ে দেব। বাহ, খুব ভালো কথা বাসন্তীর মা। তুমি যে তোমার মেয়ের জন্য পাত্রপক্ষ দেখছো, খুবই ভালো কথা। তো বাসন্তীর যদি ইচ্ছে থাকে বিয়ে দিয়ে দাও, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, বা পাড়ার লোকেরও কোনো আপত্তি নেই। কিন্তু খামোকা আমার ননদের ওপরে পড়লে কেন? আর তাছাড়া ওর দাদা বা আমি কেউই চায় না যে মিলির এখন বিয়ে হোক। আমরা চাই ও যেমন পড়াশোনা করছে পড়াশোনা করুক। আমাদের দৃঢ় বিশ্বাস আছে ও কিছু না কিছু করবেই জীবনে। তাই এখন ওকে বিয়ে নিয়ে আমরা মাথা ঘামাই না। আর এতে বিন্দুমাত্র আমাদের অসুবিধা হচ্ছে না। তাও বৌদি, মেয়ে মানুষের অত দেরি করে বিয়ে করা ভালো না। দেখছো না আমার মা কেমন আমার জন্য পাত্রপক্ষ দেখেছে? আর আমারও তাই মনে হয়। ওর নেকাপড়া করে কী হবে? সেই তো শ্বশুর ঘরে গিয়ে খুন্তি নাড়তেই হবে। তাই অত দেরি করে লাভ নেই। আর অত পড়াশুনো করেই বা কী হবে? আর জানো তো, আমার যে বাড়ি থেকে দেখতে এসেছিলো, কিচ্ছু করা লাগবে না, সব ওদের হয়। তাই আমি ওসব বেকার পড়াশোনা করি না। জানি তো ভালো করে বরের পয়সায় বসে বসে খাবো। অত মাথা ঘামিয়ে পড়াশোনা করে তো লাভ নেই। বাহ বাসন্তী, তুই ভালো কাজই করেছিস। কিন্তু কি বলতো, এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। তোর চিন্তাভাবনা তুই বরের পয়সায় বসে বসে খাবি, কিচ্ছু করবি না। কিন্তু আমার ননদ মিলি, ওর চিন্তাভাবনা আবার ও বরের পয়সা নিয়ে খেতে চায় না। ও নিজে কিছু করতে চায়, করে ও সবার দায়িত্ব নিতে চায়। তাই যার যার ভাবনা তার তার কাছে। তুই তোর মতো বিয়ে কর না রে, ওকে ওর মতো ছেড়ে দে। ওকে কেউ কিছু বলিস না। আর আমাদের যখন কোনো আপত্তি নেই, তখন খামোকা ওকে বলেই বেকার। নে নে চুপ কর বাসন্তী, বেশি কথা বাড়াস নে। যারা বুঝবে না তাদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। ও যা পারে করুক যা। ওদের ননদ, ওরা রেখে দেবে না বিয়ে দেবে সেটা ওদের ব্যাপার। তুই বেশি মাথা ঘামাস নে। চল চল, অনেক দেরি হয়ে গেল। ফালতু নোকের কথায় কান দিস নে। কী রে, পুকুর ঘাট থেকে এসে মন মরা হয়ে বসে রইলি কেন? চল খাবি চল। আর কত বেলা হয়ে গেল দেখছিস না? তাড়াতাড়ি চল, খেয়ে দে, আবার তো পড়তে বসবি। আর কদিন পরেই তোর যে পরীক্ষা। আচ্ছা বৌদি, ওখানে যে বাসন্তীর মা অতগুলো কথা বলল, বাসন্তীর মা ঠিকই বলেছে। আমার পেছনে তোমরা অনেক টাকা খরচা করছো। এত টাকা খরচ করে শেষে যদি আমি পরীক্ষায় পাশ না করতে পারি বা কোনো চাকরি জোগাড় করতে না পারি, গ্রামের লোক তো আমাকে নিয়ে হাসাহাসি করবে বৌদি। তার চেয়ে বরং তুমি দাদাকে বলো আমার জন্য একটা ছেলে দেখতে, আমি বিয়ে করে নেব। আর আমার জন্য তোমাদের ফালতু ফালতু মান সম্মান হানি হবে, সেটা তো আমি কিছুতেই সহ্য করতে পারবো না বৌদি। শোন মিলি, তোকে একটা কথা বলি, জীবনে যখনই কোনো ভালো কাজ করতে যাবি প্রচুর বাধা আসবে। তা বলি কি তুই কাজটা মাঝপথ থেকে ছেড়ে দিবি? সেটা কখনোই করিস না। আর তুই যেটা করছিস সেটা একেবারে ঠিক কাজ করছিস। এখনকার দিনে কোনো মেয়েরাই তাড়াতাড়ি বিয়ে করে না, নিজের পায়ে দাঁড়িয়ে তবে স্বাবলম্বী হয়, তবে বিয়ে করে। আর তুই এত ভাবছিস কেন? লোকেরা তো ওরকম বলবেই। 5 জনের 5 কথা ও তোকে গায়ে মাখতে হবে না। আর তাছাড়া আমি আর তোর দাদা তো খুবভাবে চাই, ওটা আমাদের স্বপ্ন যে তুই জীবনে অনেক বড় হবি। তাই
লোকের কথায় কান দিবি না। নিজের কাজ নিজে মন দিয়ে কর, আর পরে কি হবে না হবে সেটা ভগবানের ওপর ছেড়ে দে। তুই তোর নিজের পুরো দমে খেটে যা, তুই সফলতা পাবি। নে চল, অনেক দেরি হয়ে গেল, এবার তো খেতে বস। তুমি খুব ভালো বৌদি, খুব ভালো। আমি যখনই ভেতর থেকে ভেঙে পড়ি তুমি আমাকে সাহস জোগাও। তুমি চিরদিন এরকমই থেকো বৌদি, তাহলে আমি সব বাধা অতিক্রম করে নিশ্চয়ই সফলতা পাবো। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। জানো, আজকে পুকুর ঘাটে যখন আমি বাসন মাজতে গিয়েছিলাম, বাসন্তীর মা আমাদেরকে যাচ্ছে না তাই বলল। আমরা কেন মিলির বিয়ে দিচ্ছি না, ওকে কেন পড়াশোনা করাচ্ছি, মেয়ে মানুষ হয়ে কেন এত লেখাপড়া করাচ্ছি, এটা ওর জন্য ঠিক নয়, ওকে বিয়ে দিলেই ঠিক হতো। এইসব শুনতে আমার খুবই খারাপ লাগছিল। মিলি জীবনে বড় হবে আর ও যে জীবনে সফলতা অর্জন করবে তার জন্যই তো আমরা অপেক্ষা করে আছি। কিন্তু গিন্নি, এবার টাকাটা যে ওকে জমা দিতে হবে ওর কোচিং সেন্টারে, সেটাই যে এবার জোগাড় করতে আমি আটকে উঠছি। কারণ আমার কাজটা যে চলে গেছে গিন্নি, আর তো নেই। আমি সামনের মাসে টাকা জোগাড় করব কি করে সেটাই বুঝতে পারছি না। তুমি আমাকে বরং দুটো খেতে দাও, আমি এখনই বেরোই, বেরিয়ে দেখি কোনো কিছু পাই কিনা। মিলির স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে। না গিন্নি, কোনো কাজ জোগাড় করতে পারলাম না। এই গায়ে কাজ পাওয়াটা খুবই কঠিন। আমাকে এক্ষুনি কলকাতা চলে যেতে হবে। ওখানে গেলে হয়তো আমি কোনো কাজ জোগাড় করতে পারবো, কিন্তু আমার চিন্তা হচ্ছে অন্য দিকে। আমি তো কলকাতায় গেলাম, গিয়ে তো আর সঙ্গে সঙ্গে কাজটা পাবো না। তো ততদিন তোমাদের চলবে কি করে? তাছাড়া মিলির পড়াশোনা, ওর কোচিং এর ফিস কি করে দেবে আমার তো মোটেই মাথায় কাজ করছে না। কি করি বলো তো গিন্নি? ওগো, তুমি এত ভেবো না। আমি জানি তুমি সৎ এবং পরিশ্রমী, তুমি কোনো না কিছু পেয়ে যাবে। আর ততদিন আমাদের কথা ভাবতে হবে না। মিলি যে আমাদের একমাত্র সম্বল, ওর স্বপ্ন পূরণ আমাদেরকে করতেই হবে। তুমি কিচ্ছু ভেবো না, তুমি কলকাতায় রওনা দাও। আমি জমিদার বাড়িতে ঘর মোছা বাসন মাজার কাজ করে দেব। ওদের কয়েকদিন ধরে একটা কাজের মেয়ের দরকার ছিল, আমাদেরকে জানিয়েছিল, তাই আমি ভাবছি ওই কাজটাই আমি করব। তারপরে তুমি কিছু একটা পেয়ে গেলে আমি ছেড়ে দেবো, তখন তো আর কোনো অসুবিধা হবে না। বলো, তুমি যাও নিশ্চিন্তে, আমাদের কথা ভেবো না, আমি ঠিক কষ্ট করে চালিয়ে নেব। তোমার মতো এরকম স্ত্রী পেয়ে আমি ধন্য। এরকম স্ত্রী যেন ঘরে ঘরে হয়। ঠিক আছে, আমি আর বেশি দেরি করবো না। রাতের ট্রেনে আমি কলকাতা পৌঁছাবো। ঠিক আছে, তুমি ভালো থেকো আর মিলিকে ভালোভাবে রেখো। আমি চলি। এই যে শোনো, আমি হলাম এই জমিদার বাড়ির প্রধান পরিচারিকা। আমি সব তদারকি করি, কে কি করে মুছছে, কে কি করে ঝাড়ছে, কে কি রান্না করছে, সব কিন্তু আমার পাই টু পাই হিসেব চাই। এই যে তুমি ঘর মুছছো, ঠিকঠাক করে মুছো, না হলে কিন্তু গিন্নিমাকে আমি বলে তোমাকে কাজ থেকে ছাড়িয়ে দেব। আর এর আগেও জমিদার বাড়িতে আমার ইশারায় চলেছে সব পরিচারিকারা, আর এখনও চলবে। তুমি বেশি দালালি করতে আসবে না, আমি যা বলবো তাই শুনবে। নাও, ভালো করে ঘরটা মুছে দাও, আমি এখন চলি, পরে এসে দেখে যাব তুমি কেমন ঘর মুছেছো। কি বৌদি, এখন তুমি জমিদার বাড়িতে ঘর মোছার কাজ করছো? তোমাকে আগেই বলেছিলুম যে মিলির একটা বিয়ে দিয়ে দাও, তাহলে তো আর এত কষ্ট করতে হয় না। ওই তো ওর পড়াশুনোর টাকা জোগাড় করতে গিয়েই তো তোমার এই হাল, পরের বাড়িতে কাজ করতে হচ্ছে। আর
তার দাদাকে সেই দূর দূরান্তের কোন শহরে পড়ে আছে। কি যে বলি বাবা গো বাবা, তোমাদের আর আদিক্ষেতা ওই ধুমসি মেয়েকে বিয়ে না দিয়ে ঘরে রেখে রেখে পড়াচ্ছে, যত সব। শোন বাসন্তী, তোকে আগের দিনও বলেছি, এখনও বলছি, তুই মিলির ব্যাপারে আর একটা কথা বলবি না। এবার যদি মিলির ব্যাপারে বা মিলির বিয়ের ব্যাপারে কোনো কথা বলিস, আমার থেকে খারাপ কেউ হবে না। আমরা ওকে পড়াই না বিয়ে দিই সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটাতে তুই কখনোই নাক গলাবি না। আর হ্যাঁ, আমি জমিদার বাড়ি কাজ করি না বাড়িতে বসে বসে খাই, সেটা একান্ত আমার ব্যাপার, তুই এ ব্যাপারেও কথা বলবি না। এবার যদি এইসব ব্যাপারে কথা বলিস, আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোর বাড়িতে গিয়ে তোর মাকে গিয়ে বলে আসবো। যা এখন এখান থেকে। বৌদি, তুমি কাজ করে আসছো, এসে আবার ভাত রান্না করছো কেন? আমাকে একটুও কাজ করতে দাও না। তাহলে আমি কি বাড়ি বসে সারাদিনই পড়াশুনো করব? আমার খুবই খারাপ লাগে। তুমি ওই ভূতের মতো খেটে আসো, এসে বাড়িতে সমস্ত কাজ করো, আর আমাকে কিছু করতে গেলেই তুমি আমাকে বকাঝকা করো। কেন বৌদি, আমি কি কোনো কাজ করতে পারি না? এতে তো আমার ভালো লাগবে। আমার খুবই খারাপ লাগে তুমি এত কষ্ট করো। আর তোর পরীক্ষা 2 দিনও বাকি নেই, আর একটু কষ্ট করে পড়, তারপরে সারাদিন আমার সাথে বসে বসে কাজ করিস। পরীক্ষা মন দিয়ে দিবি আর আমাদের স্বপ্ন পূরণ করবি। এটা মাথায় রাখবি। তোর দাদা আর আমি দুজনেই কিন্তু তোর ওপরে খুব ভরসা করি। আমরা জানি তুই মানুষের মতো মানুষ হবি, আর এই গ্রামের মানুষকে ঠিক একদিন জবাব দিবি। যা বাবা, তুই যদি কি জীবনে কিছু একটা করতে পারিস বা দাঁড়াতে পারিস, আমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। তখন আমার একটুও কষ্ট হবে না। যা বাবা, যা গিয়ে পড়তে বস, লক্ষ্মী বোন আমার। যা, পরীক্ষার আর বেশি দিন নেই, আমার এইটুকু এক্ষুনি হয়ে যাবে। 6 মাস পর একদিন হঠাৎ করেই সুখবর আসলো। মিলির রেজাল্ট বেরোলো, আর মিলি চাকরির পরীক্ষায় পাশও করে গেল। বৌদি, বৌদি, দেখো দেখো, আমি তোমার আর দাদার স্বপ্ন পূরণ করতে পেরেছি। এই দেখো আমার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমি চাকরি পেয়ে গেছি বৌদি, আর কোনো চিন্তা নেই। এই গ্রামের মানুষরা আর তোমাকে কখনো ছোট বড় কথা বলতে পারবে না। আর কোনো কষ্ট নেই, তুমি আর জমিদার বাড়িতে কাজ করতে যাবে না। দাদাকে এক্ষুনি বলো যে কলকাতা থেকে চলে আসতে। আর কোনো কাজ করতে হবে না কাউকে, আমি একাই সমস্ত কিছু করতে পারবো। আর তোমাদের স্বপ্ন আমি পূরণ করেছি বৌদি, তোমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি। তোমরা ছাড়া এই পথ আমার মোটেই সহজ ছিল না। আমি জানতাম তো যে তুই পাশ করতে পারবি, তুই ঠিক আমাদের স্বপ্ন পূরণ করবি। আর সেই ভরসাতেই তো আমি আর তোর দাদা এত পরিশ্রম করেছি। তাই এইবার তো আমাদের সুখের দিন, বল। এবার সারা গ্রামের লোককে বলতে পারবো যে আমরা ঠিকই ছিলাম, ঠিক পরিশ্রম করেছি। আর আরও 5টা মেয়ের আলোর দিশা হবি তুই। আরও 5টা মেয়েকে এইভাবেই তার বাবা মারা যেন ছোট বয়সে বিয়ে দিয়ে না দেয়। তোকে দেখে আর 5টা বাবা মার চোখ খুলুক, এটাই আমি চাই। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। ঠাকুর ঠিক মুখ তুলে চেয়েছেন। দাঁড়া, তোর দাদাকে তো একবার জানাতে হবে তুই এত বড় খবর। আমি কতগুলো মেয়ের ইন্সপিরেশন হব তার ঠিক নেই, কিন্তু তার আগে তোমার মতো অভিভাবকরা প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত। তবেই মেয়েরা নিজেদের মতো স্বাধীন চেতা হয়ে বাঁচতে পারবে, মেয়েরা নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। তোমাদের মতো অভিভাবক ঘরে ঘরে প্রয়োজন।